আমদানির ঋণপত্র খোলার সুযোগ পেল সমস্যায় পড়া ইসলামী, সোশ্যাল ইসলামী সহ 6 ব্যাংক। তার মানে হচ্ছে এস আলমের যে লুটপাটের শিকার হয়েছিল যেই 6টা ব্যাংক, সেই ব্যাংকগুলোকে এখন এলসি খোলার সুযোগ দেওয়া হলো। এটা হলো মোদ্দা কথা। তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যাংকগুলো অবস্থা উন্নতি হচ্ছে বা উন্নতি হবে এরকম একটা প্রতিশ্রুতি তারা পেয়েছে। খবরটা হচ্ছে এই প্রথম আলোতে প্রকাশ পেয়েছে যে অনিয়মের কারণে তারল্য সংকটে পড়েছিল এমন 6 ব্যাংকের ঋণ কার্যক্রম সীমিত করার পাশাপাশি তাদের এলসি খোলার কার্যক্রমেও শতভাগ মার্জিন আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংক 6টি ব্যাংকের উন্নতির স্বার্থে ঋণপত্র খোলার আগের যেই শর্ত সেটা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে ব্যাংকগুলো এখন চাহিদা মতো আমদানির ঋণপত্র খুলতে পারবে। এটা ভালো খবর। এখন দেখা যাক এটা যে সার্ভাইভ করতে পারে কিনা। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি তারল্য সংকট কাটাতে তাদের 22,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 22,500 কোটি টাকা, যেখানে সরকারের কমিটমেন্ট ছিল বা সিদ্ধান্ত ছিল কোনোভাবেই তারা টাকা ছাপাবে না, কিন্তু পরিস্থিতি এমন যে আসলে না ছাপানো কোনো উপায় ছিল না। যাক, তার বিপরীতে তারা আবার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যাতে এই নতুন টাকা যাতে মূল্যস্ফীতি আবার ত্বরান্বিত না করে। ব্যাংক 6টি হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। 6 ব্যাংকই একসময় এস আলম গ্রুপের মালিকানাধীন ও নিয়ন্ত্রণে ছিল মানে কি, এটা একটা ব্যাপক লুটপাটের উৎস ছিল। এবং যে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা যেই লুটপাটের বিভিন্ন খাত চিহ্নিত করেছে তার মধ্যে 1 নম্বরে সবার উপরে ছিল এই ব্যাংকিং খাত। এই ব্যাংকিং খাত সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে ব্যাংকগুলোকে বলেছে আর্থিক ও ব্যবসায়িক অবস্থার উন্নতির স্বার্থে ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন সংরক্ষণের প্রয়োজন নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র খোলার ক্ষেত্রে অন্য ব্যাংকগুলোকে যেসব নির্দেশনা দিয়েছে তা মেনে চলতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা মনে করেন কেন্দ্রীয় ব্যাংক সুযোগ দেওয়ার ফলে তাদের আমদানি ব্যবসা শুরু করা সম্ভব হবে। বেশিরভাগ গ্রাহক শতভাগ টাকা জমা দিয়ে আমদানি ব্যবসা করতে চান না, এই জন্য অনেক গ্রাহক অন্য ব্যাংকে চলে গেছেন। এখন ওই ব্যাংকের গ্রাহকরা আবার ফিরে আসবে বলে তারা আশা করছে। এই 6 ব্যাংকই বহুল আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক 2016 সালের পর দখল করেছিল গ্রুপটি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক আরও আগে থেকেই এই গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। আওয়ামী লীগ সরকার এইসব ব্যাংক থেকে লুটপাট করতে সহায়তা করে। সরকার পরিবর্তনের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়, টাকা ছাপিয়ে লুট করার সুযোগ প্রদানও বন্ধ করা হয়। এতে অবশ্য টাকা তুলতে ব্যর্থ হন আমানতকারীরা। পরের নতুন সরকারও শুধু আমানতকারীদের স্বার্থে এসব ব্যাংকে টাকা ছাপিয়ে ধার দেওয়া শুরু করেছে। অর্থাৎ গ্রাহকরা যে টাকা পাচ্ছে না, তাদের টাকা, সেই টাকা যাতে তারা পায় সেজন্য নতুন টাকা ছাপানো হয়েছে এবং এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে। যাই হোক, এখন এলসি খোলার সুযোগ দিয়েছে এই এস আলমের লুটের শিকার 6টা ব্যাংককে। এরপর যেহেতু এখন মালিকানা পরিবর্তন হয়েছে, এখন যদি নতুন ধারায় তারা এগোতে পারে, এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা ইতিবাচক হিসেবেই চিহ্নিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।